2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে আগামী 1 ফেব্রুয়ারি রবিবার। সাম্প্রতিক ইতিহাসে এই প্রথমবার কোন রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেট পেশ করবেন। এই নিয়ে টানা নবমবার বাজেট পেশ করতে চলেছেন তিনি, যা এক অনন্য রেকর্ড। 28 জানুয়ারি সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে বাজেট অধিবেশনের সূচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ শীর্ষ মন্ত্রীদের উপস্থিতিতে রাষ্ট্রপতির এই ভাষণের পর 29 জানুয়ারি সংসদে অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট পেশ করা হবে। স্বাধীনতার পর থেকে 2026-এর বাজেটটি 80তম বাজেট হতে চলেছে। নির্মলা সীতারামন অর্থমন্ত্রী হিসেবে রেকর্ড টানা নবমবার কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের গড়া রেকর্ডের আরো কাছাকাছি চলে আসবেন তিনি। মোরারজি দেশাই দুটি ভিন্ন সময় মোট 10 বার বাজেট পেশ করেছিলেন। 1959 সাল থেকে 1964 সালের মধ্যে 6টি এবং 1967 থেকে 1969 সালের মধ্যে 4টি। এছাড়াও সাম্প্রতিক অর্থমন্ত্রীদের মধ্যে পি চিদম্বরম 9টি এবং প্রণব মুখার্জি বিভিন্ন প্রধানমন্ত্রীর অধীনে 8টি বাজেট পেশ করেছিলেন। প্রতি বছর 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়, যাতে সংশোধনী এবং আর্থিক বছরের শুরু থেকে এর বাস্তবায়নের জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। প্রসঙ্গত 2017 সালের আগে পর্যন্ত বাজেট পেশ হতো ফেব্রুয়ারি মাসের শেষ দিনে। পরবর্তীতে মোদী সরকার ওই রীতিতে বদল আনে। 2017 সাল থেকে 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করা শুরু হয়। বর্তমানে সেই ধারাই বজায় রাখা হয়েছে। ফলে চলতি বছর 1 ফেব্রুয়ারি রবিবার হলেও সেদিন সংসদের অধিবেশন বসবে। 2025 সালের বাজেটে ইনকাম ট্যাক্সে বেশ কয়েকটি বড় সড় বদল আনা হয়েছিল। নতুন নিয়মে এখন বছরে 12,75,000 টাকার আয়ের ওপর কোনো ট্যাক্স দিতে হয় না। ফলে পুরনো আর নতুন ট্যাক্স নিয়মের মধ্যে পার্থক্য অনেকটাই কমেছে, যার জেরে চাকরিজীবীরা অনেকটাই স্বস্তি পেয়েছেন। বিশেষজ্ঞদের ধারণা, এই বছর বাজেটে আয়করের তালিকায় বড় কোনো পরিবর্তন হবে না। গত বছর যেহেতু অনেকটাই ছাড় দেওয়া হয়েছিল, তাই এবার সরকারের আয়ের কথা ভেবে ট্যাক্স কমানোর কথা হয়তো ভাবা হবে না। তবে জিনিসপত্রের দাম বাড়ার বিষয়টি মাথায় রেখে স্ট্যান্ডার্ড ডিডাকশন বা কর ছাড়ের সীমায় সামান্য কিছু সুবিধা দেওয়া হতে পারে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।